সবাইকে শুভেচ্ছা। আমি আপনাদের সাথে আছি রিফাত। তো আমি এই ভিডিওতে চেষ্টা করব আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কিছু বেসিক আইডিয়া দিতে। আমি আগে অনেকগুলো ভিডিও দিয়েছি গ্রুপে, তো যারা একদম নতুন ওদের কিছু আইডিয়া মিসিং ছিল যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী বা কীভাবে শুরু করবে। তো একদম নতুনদের জন্য, যারা মাত্র শুরু করতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা। আচ্ছা, এখানে প্রথমে দেখেন যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কি, হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে আমি খুব সহজে আপনাদের বলার চেষ্টা করি যে আপনারা জানেন অনলাইন মার্কেটে অনেক রকম প্রোডাক্ট আছে, ডিজিটাল প্রোডাক্ট আছে, ফিজিক্যাল প্রোডাক্ট আছে, বিভিন্ন টিউটোরিয়াল কিনতে পাওয়া যায়, অনেক কিছু অনলাইনে কিনতে পাওয়া যায়। তো দেখা যায় অনেক প্রোডাক্টই অফার করে যে প্রোডাক্টের যারা মালিক ওরা অফার করে যে তুমি যদি আমার প্রোডাক্টটা সেল করতে হেল্প করো আমি তোমাকে একটা কমিশন দিব। তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রথম যে কাজটা বা মার্কেটিং বলতে যেটা বোঝায় যে আপনি ফার্স্ট একটা অফার অথবা প্রোডাক্ট একটা সিলেক্ট করবেন যে কোনো মার্কেট প্লেস থেকে, যেটা আপনি প্রমোশন করবেন। অফারটা সিলেক্ট করার পর যেটা হবে যে আপনি এটা আপনার টার্গেট কাস্টমাররা যারা ওই অফারটা কিনতে পারে বা যারা প্রোডাক্টটা কিনতে পারে ওদের কাছে প্রমোশন করবেন। এরপর যেটা হবে, ওই যাদের কাছে প্রমোশন করতেছেন ওদের কেউ যদি আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনে, আপনার মানে রেফারেন্সে প্রোডাক্টটা কিনে, তাহলে আপনি একটা কমিশন পাবেন। ব্যাপারটা শুনতে একটু কমপ্লিকেটেড মনে হলেও সহজ বিষয়। খুব সহজে যেটা বলা যায় যে আপনি অনলাইনে যে কোনো ভেন্ডর যারা এই কমিশনটা অফার করে ওদের সেল করতে হেল্প করলে ওরা আপনাকে একটা কমিশন দেবে। তো এই যে আপনি আরেকজন ভেন্ডরের জন্য বা আরেকজন প্রোডাক্ট ওনারের জন্য আপনি মার্কেটিং করতেছেন এবং ও বিনিময়ে আপনাকে কমিশন দিচ্ছে, এইটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। খুব সহজ ধারণা এটা। আচ্ছা, আর অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য আপনার যে জিনিসটা করা লাগবে সেটা হইতেছে আপনি অবশ্যই একটা ক্যাম্পেইন সেট আপ করা লাগবে। এখন ক্যাম্পেইনটা কি আমি বলি। ক্যাম্পেইন হইতেছে মানে স্পেসিফিক কিছু কাজ আর একটা সেট আপ, যে সেট আপ দিয়ে আপনি এই মার্কেটিংয়ের কাজটা করবেন। তো এখানে সেট আপ তিনটা আমরা দেখি। যে প্রথম স্টেপটা হইতেছে অবশ্যই সিলেক্ট অফার টু সেল। আপনি যখনই একটা ক্যাম্পেইন সেট আপ করবেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য বা মার্কেটিংয়ে কাজ করার জন্য, আপনার একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। অনেক মার্কেট প্লেস আছে, ক্লিক ব্যাংক আছে, ক্লিকশোর আছে। তো যে কোনো একটা মার্কেট থেকে একটা প্রোডাক্ট আপনার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যেটা হবে, এটা অপশনাল, আপনি যেটা করতে পারেন যে সরাসরি ওই অফার পেজে আপনার রেফারেন্স বা আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আপনি ট্রাফিক পাঠাইতে পারেন। ট্রাফিক হইতেছে যারা ওয়েবসাইটের ভিজিটর। জাস্ট যেমন এখন আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনি আমার একজন ভিজিটর বা আপনার একজন ট্রাফিক। তো সেম ওয়ে আপনি হয়তো সরাসরি একটা অফার সিলেক্ট করে সেই অফারে আপনি ট্রাফিক পাঠাতে পারেন, সেল হলে আপনি কমিশন পাবেন। আরেকটা কাজ যেটা করতে পারেন, যেটা সব মার্কেটাররা যারা অরিজিনাল মার্কেটাররা করে, এটা সরাসরি ওরা কখনো এই আপনার ট্রাফিকটা সেলস পেজে পাঠায় না। ওরা যেটা করে, ওরা ট্রাফিকটা পাঠাবে এখানে সেলস ফানেলে। এখন সেলস ফানেল কি, আমি একটা উদাহরণ দেখাই। আপনি অনলাইনে ইন্টারনেটে ব্রাউজিং করলে অনেক সময় দেখবেন যে এই টাইপের ল্যান্ডিং পেজ থাকে, যেখানে হয়তো আপনার একটা ইনফরমেশন বা একটা সফটওয়্যার যে কোনো কিছু ডাউনলোডের জন্য আপনার ইমেল অ্যাড্রেসটা ওরা চাইবে। তো এই যে আপনি ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন, দেওয়ার পর দেখা যাচ্ছে আপনি ওদের প্রোডাক্টটা পাচ্ছেন। ওরা হয়তো বিভিন্ন সময় আপনাকে ইমেল করতেছে, বিভিন্ন অফার জানাচ্ছে। তো এই যে কমপ্লিট প্রসেসটা আপনার কাছ থেকে সেল নেওয়ার বা আপনাকে তাদের সার্ভিসে ইন্টারেস্টেড করার জন্য, যে এই একটা কমপ্লিট যে একটা ফানেল, এইটা হচ্ছে সেলস ফানেল। তো একটা ক্যাম্পেইনের মেন জাস্ট তিনটা পার্ট থাকবে। আপনি একটা অফার সিলেক্ট করবেন, এরপর আপনি একটা সেলস ফানেল ক্রিয়েট করবেন, এরপর সেলস ফানেলে আপনি ট্রাফিক পাঠাবেন। এই তিনটা জিনিসই আমরা শিখব। আর এরপরে যেটা হবে যে যখন আপনি একটা ক্যাম্পেইন সেট আপ করার পর ট্রাফিক পাঠাবেন আপনার সেলস ফানেলে বা আপনার ল্যান্ডিং পেজে, আপনি অবশ্যই একটু টেস্ট করবেন। হয়তো 500-1000 ট্রাফিক দিয়ে টেস্ট করতেছেন কীরকম রেজাল্ট আসতেছে।
যদি এই রেজাল্টটা ভালো হয়, আপনার যদি পেইডে কাজ করেন, আপনার যদি প্রফিট হয়, বা ফ্রিতে কাজ করেন যে আপনি যত সময় দিতেছেন ওই সময়ের তুলনায় আপনি মোটামুটি ভালো সেল পাইতেছেন, যদি আপনার টেস্টে ভালো রেজাল্ট আসে ওই ক্যাম্পেইনে বা ওই প্রোডাক্টের ক্যাম্পেইনে, তাহলে আপনি এটা সেই পর্যন্ত রান করতে পারেন যে পর্যন্ত আপনার জন্য প্রফিটেবল। এরপর যখন আপনার ওইটা থেকে আর প্রফিট আসতেছে না বা এখন ভালো রিটার্ন নাই, তখন আপনি সিম্পলি নতুন আরেকটা ক্যাম্পেইন সেট আপ করে ওটার মার্কেটিং করতে পারেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, যারা নতুন শুরু করে, তো একটা ক্যাম্পেইন সেট আপ করলেন মানে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, ওই প্রোডাক্টেই যে আপনার সেল আসবে এরকম না। দেখা যাবে যে যখন মাত্র নতুন শুরু করবেন, 10টা ক্যাম্পেইন সেট আপ করলে একটা বা দুইটাতে আপনার প্রফিট পাবেন এবং আস্তে আস্তে এইটার সংখ্যা বাড়বে। তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বেসিক এরকম এতটুকুই বলবো, এর বেশি কিছু না। এরপর আপনি যেটা করবেন, এই পেজের আমাদের যে পেজটা, এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখবেন একটা পেজের অ্যাড্রেস দেওয়া আমাদের ওয়েবসাইটে। তো ওইখানে গেলে আমি আরও 9টা বা 10টা ভিডিও একটার পর একটা পার্ট বাই পার্ট করে দিছি, যে কীভাবে আপনি অফার সিলেক্ট করবেন, ভালো প্রোডাক্ট সিলেক্ট করবেন, কিভাবে সেলস ফানেল তৈরি করবেন, কিভাবে ট্রাফিক টানবেন, কমপ্লিটলি দেখানো আছে। দেখেন, কাজ করা শুরু করেন, আর ইনশাল্লাহ সাকসেস পাবেন। ভালো থাকবেন।